দারুণ এক সুখবর পেতে পারে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। কাউন্ট হতে পারে সলেমান দেহাবাতি বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত। কবে হতে পারে সলেমান দেহাবাতি বাংলাদেশ ন্যাশনাল টিমে চান্স পেতে পারে, সুযোগ পাচ্ছে, সেই সুযোগের অপেক্ষায় বা কতটা, সবকিছুই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সলেমান দেহাবাতি একজন মালি ফুটবলার, বয়সটা সবে 33-এ পা রেখেছে এই স্ট্রাইকার। তার পছন্দের পজিশন স্ট্রাইক পজিশনে খেলতে ভালোবাসে, তবে লেফট উইং এবং রাইট উইংও খেলতে পারদর্শী এই মালি ফুটবলার। তবে 2019 সালে ঢাকা মোহামেডানের হয়ে জয়েন করেছিলেন এই মালি ফুটবলার। ঢাকা মোহামেডানের হয়ে 2019 সাল থেকে এখন অবধি 91 ম্যাচ থেকে 87টি গোল করেছেন এই মহাতারকা। এই তারকাকে বাংলার ফুটবলে গোল মেশিন নামে আখ্যায়িত করা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একের ওপর গোল করে চলেছেন এই স্ট্রাইকার। লাস্ট উইকে তো ধরতে পারেন বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে 5টি গোল করেছেন এই স্ট্রাইকার। তো এই স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হলে বাংলাদেশ অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনেক দিন ধরে একজন স্ট্রাইকারের অভাবটা ভুগতেছে। শুধু তাই না, অনেক সুযোগের উপর সুযোগ তৈরি করেও কিন্তু কোনো গোলে দেখা পাচ্ছে না বাংলাদেশ জাতীয় দল। রাকিব মুসালিন ফাহিমরা এখন ব্যর্থ হয়ে পড়েছে। তো এই পজিশনে একজন স্ট্রাইকার খুবই প্রয়োজন বাংলাদেশ জাতীয় দলের জন্য, যেখানে সলেমান দেহাবাতি হতে পারে সবচাইতে বেস্ট অপশন। যেখানে সলেমান দেহাবাতি ফিজিক্যাল এবং অন্য দিক থেকে সব দিক থেকে কিন্তু পারদর্শী এই সলেমান দেহাবাতি। এই সলেমান দেহাবাতি কবে খেলতে পারে বাংলাদেশ জাতীয় দলে? তো এই জন্য কিন্তু সলেমান দেহাবাতিকে কিছু সত্য পূরণ করতে হবে। তো চলুন কি সত্যগুলো প্রমাণ করতে পারলেই সলেমান দেহাবাতি খেলতে পারবে। তার আগে কিন্তু যে কোনো একটা প্লেয়ারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 5 বছরে 5 মৌসুম শেষ করতে হবে। 5টি মৌসুম অলরেডি শেষ হয়ে যাচ্ছে সলেমান দেহাবাতির, এবং তিনি চাইলে কিন্তু এখন আর 2 দিন পরে কিন্তু মে মাসের 1 তারিখেই বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, এবং সেটা পেয়ে গেলেই বাংলাদেশ জাতীয় দলে কপাল খুলে দিতে পারে সলেমান দেহাবাতির। তবে এটা অনেকটা নির্ভর করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর, কতটা চায় এই স্ট্রাইকারকে, এই মালির স্ট্রাইকারকে কতটা প্রয়োজন বাংলাদেশ ন্যাশনাল টিমে, এটা ডিপেন্ড করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে। যেহেতু এখন সলেমান দেহাবাতি নাগরিকত্বের জন্য আবেদন করবে এবং এটি পাওয়ার পর গ্রিন সিগন্যাল পেলেই বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবে। সলেমান দেহাবাতি সব সত্যগুলো পূরণ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তারপরে আমরা দেখতে পারবো সলেমান দেহাবাতি বাংলাদেশ জাতীয় দলে। তবে এই বাংলাদেশ জাতীয় দলে কিন্তু এর আগে এলিটা কিংসও এসেছিল, তবে তিনি সুবিধা করতে পারে নাই। তবে আশা রাখছি সলেমান দেহাবাতি বাংলাদেশ ন্যাশনাল টিমে আসবে এবং বাংলাদেশকে ভালো কোনো পর্যায়ে নিয়ে যাবে। তো এই ধরনের যে কোনো স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।